অনেকেই বলেন বিড়াল নাকি খুব স্বার্থপর প্রাণী। এরা নাকি শুধু খাবারের লোভে মানুষের কাছে আসে, কাজ ফুরিয়ে গেলে আর চেনে না। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি বাস্তব ঘটনা শোনাবো যা শোনার পর বিড়াল সম্পর্কে আপনারা এই ধারণা চিরতরে বদলে যাবে। আজকের গল্পটি কোনো রাজা বাদশার নয়, এটি আমাদেরই সমাজের একাকী এক মা এবং তার পোষা বিড়ালের গল্প। বিড়ালটি কিভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে থেকে প্রমাণ করে দিয়েছে যে ভালোবাসা আর বিশ্বস্ততা কাকে বলে, তা আজ আপনারা জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনাটি শোনার পর আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের শামসুন্নাহার আপা আপনাদের সামনে হাজির হয়েছে জিনি ফ্লোরার ভিডিও নিয়ে, এবং আজকে তাদের ভিডিও আপনারা দেখবেন এবং একটা বয়স্ক মহিলা ও তার শেষ সময়ের একাকিত্ব সঙ্গী বিড়ালের একটা কাহিনী নিয়ে। তাই বলছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। আর সবাই পারলে যারা নতুন আছো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে পাশে থাকবা। তবে শুরু করা যাক। আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছেন যাদের সন্তানরা কাজের সুবাদে কিংবা নিজেদের জীবনের প্রয়োজনে দূরে থাকেন। সময়ের অভাবে হয়তো অনেকেই বাবা মায়ের খোঁজ নেওয়ার সুযোগ পান না। তেমনই এক একাকী বৃদ্ধা মা ছিলেন, যার বিশাল বড় খা করা বাড়িতে উনি নিজে আর তার পোষা বিড়াল মিন্টু ছাড়া আর কেউ ছিল না। মিন্টু ছিল সেই গ্রাম মায়ের একাকী জীবনের একমাত্র আলো। সকালে মা যখন বারান্দায় বসে চা খেতেন, মিন্টু এসে তার পায়ের কাছে বসে থাকতো। দুপুরে মা যখন কোরআন শরীফ বা বই পড়তেন, মিন্টু চুপচাপ তার পাশে শুয়ে শুনতো। আর বিকেলবেলা মা যখন একাকী একাকী মানে বারান্দায় গিল ধরে বাইরে পৃথিবীর দিকে তাকিয়ে থাকতেন, মিন্টুও ঠিক তার পাশে বসে থাকতো, যেন সে তার মায়ের নিঃসঙ্গতা খুব ভালো করেই বুঝতে পারত। তারা একে অপরের ভাষা বুঝতো না, কিন্তু তাদের ভিতরে নীরব ভালোবাসা ছিল, পৃথিবীর যে কোনো সম্পর্কের চেয়েও গভীর। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এক রাতে হুট করেই নেমে এলো এক চরম বিপর্যয়। গভীর রাতে সেই বৃদ্ধ মা হঠাৎ স্ট্রোক করেন। তিনি খাট থেকে মেঝেতে পড়ে যান এবং কথা বলা বা নড়াচড়া করার সমস্ত শক্তি হারিয়ে ফেলেন। ঘরটি ভেতর থেকে লক করা ছিল, তাই বাইরের পৃথিবীর কেউ বিন্দুমাত্র টের পায়নি যে ভিতরের ঘরে একজন মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু মিন্টু টের পেয়েছিল, সে বুঝতে পেরেছিল তার মায়ের কিছু একটা হয়েছে। সে সারা রাত তার মায়ের মুখের কাছে বসে ছটফট করতে থাকে। কখনো তার নরম থাবা দিয়ে মায়ের গা ছুঁয়ে দেখছিল, কখনো মায়ের কপালে নিজের মুখ ঘষছিল, আর অনবরত লালা দিয়ে ঘষে মুখ চাটছিল, যাতে মা কোনো মতেই একবার অন্তত তার নাম ধরে ডাকেন। কিন্তু মা তখন মরাপন্ন, তার সাড়া দেওয়ার মতো শক্তি ছিল না। পরের দিন সকাল হয়ে গেল। মিন্টু যখন দেখলো তার মা আর কোনোভাবে কথা বলছে না, তখন সে এক অদ্ভুত কাণ্ড করলো। সে ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়ালো এবং অনবরত অত্যন্ত করুণ সুরে চিৎকার করতে শুরু করলো। আর তার সেই ডাক শোনা সাধারণ বিড়ালের ডাক ছিল না, সেটা ছিল এক অবুঝ প্রাণীর কান্নার আওয়াজ। পাড়ার মানুষ বিড়ালটির এমন অদ্ভুত আর বুক ফাটা আর্তনাদ শুনে সন্দেহ করেন এবং পুলিশের খবর দেন। পুলিশ এসে যখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন, তখন তারা এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পায়। বৃদ্ধা মা আর এই পৃথিবীতে নেই, তিনি ততক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু মিন্টু, সে তখনও তার মায়ের নিথর বুকের উপর থাবার রেখে গুটিসুটি মেরে বসে আছে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যখন পুলিশ এবং প্রতিবেশীরা সেই মায়ের মরা দেহটি খাটিয়ে তোলার জন্য মিন্টুকে আলাদা করার চেষ্টা করছিল, মিন্টু কিছুতেই তার মাকে ছাড়ছিল না। সে তার ছোট ছোট নখ দিয়ে মায়ের শাড়ির আঁচল খামচে ধরে রেখেছিল, যেন সে তার প্রিয় মাকে সেই শেষ সময় একা ছেড়ে কোথাও যেতে দেবে না। অবশ্য এই প্রাণীটি সেদিন মানুষকে দেখিয়ে দিয়েছিল শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকা কাকে বলে। মানুষ হয়তো অনেক সময় স্বার্থের টানে ব্যস্ততার অজুহাত প্রিয়জনদের কাছ থেকে দূরে চলে যায়, কিন্তু এই বোবা প্রাণীগুলো কোনো স্বার্থ চেনে না, এরা শুধু চেনে একটু ভালোবাসা। তাই আপনার বাড়ির আশেপাশে বা ঘরে থাকা এই অবুঝ প্রাণীগুলোকে কখনো অবহেলা করবেন না, আঘাত করবেন না। এরা হয়তো মুখে নিজেদের কষ্টের কথা বলতে পারে না, কিন্তু এদের বুকেও একটা ভালোবাসা ভরা মন আছে। আজকে এই সত্য ঘটনাটি আপনার কেমন লেগেছে? আপনার বাড়িতে কি এমন কোনো বিশ্বস্ত পোষা প্রাণী আছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানান।
ভিডিওটা ভালো লাগলে ও লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাকে কমেন্টে জানাবেন এমন কোনো গল্প কি আপনারা আরও শুনতে চান। যদি শুনতে চান তাহলে আমি আরও নতুন কোনো গল্প নিয়ে আসব। তবে এই বিড়ালদেরকেই নিয়ে আসলে আমি যেহেতু বিড়াল পালি ওদের বিষয়ে আমি অনেকটাই বুঝি, তাই বলছি। আপনারা যারা বিড়াল প্রেমী আছেন তারা তো জানেনই বিড়াল পাললে কেমন লাগে। আর একবার যারা বিড়াল পালেন তারা কখনো বিড়াল থেকে পিছিয়ে যেতে পারবেন না। ওরা আসলে একটা পিছু টান। যত চেষ্টা করেন না কেন কোনোভাবেই যে কোনোভাবেই আপনাকে ওরা আকৃষ্ট করবে। আর এই দেখেন আমাদের বাসার জিনি, ও এত চালাক চতুর, ওর মা যা করবে ও তাই করবে। ওর মাকে ও একদিন দেখেছিল যে এইভাবে গ্রিলের কাছ দিয়ে দেখতো যে ওর মা কি করে, সেটাই দেখেন ও কপি করবে। সকালবেলা উঠে ওরা ভোরবেলা আসবে, পাখির ডাক শুনবে, আর পাখি যা যা করবে পাখি যেদিক যেদিক যাবে ও সেদিক সেদিক যাবে। দেখেন কিভাবে অপলক চোখে থেকে পাখিদের দেখছে, ওই যে আকাশে উঠছে ওটাই দেখতেছে, আর যেদিকে যাবে ও সেদিকেই যাবে। আসলে ওরা অবুঝ, কিন্তু ওরা সব কিছুই বুঝে। ওই যে দেখেন পানির ট্যাঙ্কির উপর পাখি কি দেখতে পাচ্ছেন? আপনাদেরকে আমি শোনাবো যে দেখেন পাখি কিচিরমিচির আওয়াজ ওরা কিভাবে শুনে আর কিভাবে দৌড়ায়। আসলে আপনাদের শোনা। কি শুনতে পারছেন পাখির ডাক? এই দেখেন আমি সকালবেলা ওদের খুঁজে পাচ্ছি না, পরে এসে দেখি তিনজনে এক বেলকুনিতে এসে বসে আছে। তখন ভোর মেবি 5:30 বাজে, সরি 5:30 বলছি, 6:30 ওই সময়টায়। এই দেখেন ওই সময় আমি আমার মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য ডাকি, ডাকার জন্য উঠি। ওই সময় ওরাও উঠবে, উঠে বের হবে, আর এই বেলকুনি খোলা মাত্রই তিনজনে বেলকুনিতে এসে বসে থাকবে। এভাবে ওরা পাখির ডাক শুনে ও পাখি নিয়ে দৌড়াদৌড়ি করে। দেখেন কিভাবে দেখতেছে, আর যে আছে পাখির দিকে, পাখি যেদিকে যাবে ওরাও সেদিকে যাবে। আর হ্যাঁ, আপনারা তো দেখলেন ভিডিওর মাঝে যে আমি গোস্ত রান্না করতেছি। আসলে হয়তো বা আপনাদের ভয়েস দিয়ে আমি বলতে পারিনি, তবে আমি ভিডিওর মাধ্যমে দেখে দিয়েছি আমি কিভাবে গোস্ত রান্না করি। আর আপনারা বলবেন যে গোস্তটা কেমন টেস্ট হয়েছে। যদিও আপনারা খেতে পারেননি, আমি খাইছি। তারপর আপনাদেরকে কাছে আমি প্রশ্ন ছড়ে দিলাম। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে উত্তরটা জানাবেন যে কেমন টেস্ট হয়েছে, খাবারটা কেমন মজা হবে। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি প্রত্যেকটা কমেন্টে চেক করবো, দেখি কতজন আমাকে কমেন্ট করেন আর জানতে চান, তাদের আশায় থাকবো। আর এই দেখেন কিভাবে মা মেয়েকে কিভাবে ট্রেনিং দিচ্ছে দেখছেন। দেখলো আগে ওর মা কী করতেছে, সেটা দেখে আবার ও দেখেন ওইভাবেই ট্রাই করতেছে। আসলে কি জানো, ছোট বাচ্চারা যেমন আমরা আমাদের বাচ্চারা যেমন আমাদের কপি করে, ওদের বাচ্চারা ওদের মাকে কপি করে। আর ও এখান থেকে দেখতেছে যে ওর মেয়ে পারফেক্ট পারছে কি না। যাই হোক, যদিও জানি না ওদের মনের মন্তব্য কি, তবে আমি বুঝতে পারি যে এটাই ভাবতেছে, কারণ আমিও তো মা। আমরাও তো মেয়েকে আমাদের বাচ্চাকে দেখানোর পরে দেখি যে পারে কি না। আর এই যে দেখেন ফ্লোরা, ও এখানে এসে বসে থেকে এই যে সারাদিন চাটাচাটি করতেছে। আর কি বলবো, ও এত শান্তশিষ্ট বাচ্চা। এই বাচ্চাটার কথা আমি কি বলবো, ওকে যখন আপনারা সামনাসামনি যদি কখনো দেখেন তাহলে আপনারাই ওর মায়া পড়ে যাবেন। এত দুর্বল এই বাচ্চাটা, কি দুর্বল, ও মানুষের সঙ্গে মিশে যায়। ওকে যে কেউ যদি কখনো বাহিরে বের হয়ে যায় না বলে, ওকে যে কেউ লুকিয়ে রাখতে পারবে, আর ও তার সঙ্গে মিশে যাবে। কেউ যদি ওকে একটু আদর করে ও তার পিছে পিছে ঘুরে এবং তাকে আপন করে নেই। খুব মানুষের আদর খুব বুঝে এই ফ্লোরায়। দেখছেন কি মায়া না, চাইলেই ইচ্ছে করে তাকে ধরে একটু আদর করি। যদিও আমরা আদর করি, তারপরেও ইচ্ছে করে যে আরও বেশি বেশি করে করি, কিন্তু তারপরেও মন ভরে না আসলেই। তারপরেও ওকে ও এমন একটা শান্ত শিষ্ট, ও কখনো আপনি একটু ডিস্টার্ব করবেন। কিন্তু ওই যে যিনি যাকে দেখলেন মায়ের কপি করতে, ও আবার ওর খুব চঞ্চল। ও যেটা দেখবে সেটাই করবে আর সেটাই কপি করবে। কিন্তু এই ফ্লোরা আবার তা না, ও আবার সব কিছু লেটে।
সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো কাহিনী নিয়ে। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।